نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد অধ্যকার সুববাদী সুন্নি মহাসমাবেশ আয়োজিত অধ্যকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত পীর মাশায়েখ উলামায়ে কেরাম, আপামর সারা বাংলা থেকে আগত সুন্নি মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আমরা অবগত আছি পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলাম এসেছে, ব্যাপকভাবে প্রচার হয়েছে এই সুফিদের হাত ধরে। কি বলেন ভাইরা আমার? তিনি কে? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান আজমিরি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে 1191 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে প্রথম ব্যাপকভাবে ইসলামের প্রচার প্রসার শুরু হয়। এর পরবর্তীতে আমরা বাংলার এবং ভারতের, পাকিস্তানের জায়গায় জায়গায় দেখতে পাই যে আল্লাহর ওলিরা বিভিন্ন দেশ থেকে, আরব দেশ থেকে এসে তারা এদেশে ইসলাম প্রচার করে মাজারের মধ্যে শুয়ে আছে। ঠিক কিনা ভাইরা আমার? বাংলাদেশের এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই যেখানে বিদেশ থেকে আগত, আরব কান্ট্রি এবং অন্যান্য দেশ থেকে আগত একজন ওলি আল্লাহ শুয়ে নাই। তাদের হাতেই আমরা ইসলামের দীক্ষা লাভ করেছি। আমাদের পূর্বপুরুষগণ কিন্তু মুসলমান ছিল না, আল্লাহর ওলিদের হাত ধরে ইসলাম গ্রহণ করেছে। ঠিক না বেঠিক? আজকে আমরা দেখতে পাচ্ছি যাদের উসিলায় আমরা কোরআন পেলাম, সুন্নাহ পেলাম, মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, জুমা পেলাম, জামাত পেলাম, যাদের মাধ্যমে আজকে তাদের মাজারে হামলা চালাচ্ছে। এটা কি শুকরিয়া না নিমক হারামি? অবশ্যই নিমক হারামি। এই নিমক হারামি বন্ধ করে আমাদেরকে আল্লাহর ওলিদের শান ও মান সমুন্নত রাখতে হবে। সবাইকে সজোরে কদম বাড়িয়ে এগিয়ে যেতে হবে। এতগুলো মাজারে হামলা হয়েছে, এখনো আইনগত ব্যবস্থার আমরা করিনি। এটা বড় দুঃখজনক ব্যাপার। আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাবো, বাংলার যে প্রান্তে যেখানেই কোনো মাজারে হামলা হয়েছে, আপনারা আসামিদেরকে চিহ্নিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করুন, আইনের আশ্রয় গ্রহণ করুন। আমরা সরকারকে আহ্বান জানাবো, অন্যায়ের প্রতিরোধ করা সরকারের দায়িত্ব। আইনের আশ্রয় নেওয়ার প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা আইনের আশ্রয় নেবেন, সরকারের দায়িত্ব আইনগত ব্যবস্থা নেওয়া।